দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধুবান্ধব যে যেখানেই থাকুন আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন। আজ আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। আসলে আমি প্রেক্ষাপটের উপর বেসিস করে মাঝে মাঝে কিছু কথা বলতে চাই। যাদের ভালো লাগবে আপনারা শেয়ার করবেন, অথবা আমার কথার কারণে কেউ যদি উপকৃত হন তাহলে সেখানে আমার স্পিচের উপর বেসিস করে কিছু মন্তব্য করবেন, ভালো হোক আর মন্দ হোক। দেখুন, সমাজে যারা পলিটিক্যালি স্পিচ দিয়ে থাকেন, যারা কাউন্সিলর অথবা যারা ওলামা ইকরাম, যারা মানুষকে ইসলামিক চিন্তা চেতনার উপর ভিত্তি করে বক্তৃতা দিয়ে থাকেন, তারা আসলে সমন্বয় করে কখনো কোনো বক্তৃতা দেন না। যেমন একজন কাউন্সিলর যখন তার স্পিচ দিয়ে থাকেন তখন তিনি এককভাবে একজন পুরুষকে দোষারোপ করতে থাকেন, অথবা তিনি এককভাবে একজন নারীকে দোষারোপ করতে থাকেন। এবং একজন হুজুর যখন স্পিচ দেন তখন তিনি বলতে থাকেন যে পুরুষ এটা করলে সেটা করলে, এই প্রবলেম করলে সেই প্রবলেমগুলো এইভাবে সম্ভব নয়, এইভাবে সমন্বয় করা সম্ভব না, আপনারা ওই পুরুষের সংসার করা ঠিক হচ্ছে না, আপনি আপনার ব্যবস্থা নেন। আবার একজন পুরুষকে তারা বিভিন্ন স্পিচ দিয়ে বলছেন একজন নারী যখন আপনার কথা শুনবে না, আপনার সঙ্গে ঝগড়া করবে, আপনার সঙ্গে বিভিন্ন রকম বাজে মন্তব্য করবে, আপনার কথা ফলো করবে না, সব সময় আপনার সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে পড়বে, ঝগড়াঝাটি করবে, তখন সেই স্ত্রী থেকে দূরে থাকুন। হোয়াই ইউ আর টেলিং লাইক দিস ওয়ে? যারা কাউন্সিলর, যারা ভিউয়ার্স বাড়ানোর জন্য স্পিচ দিয়ে থাকেন, যারা অনেক হুজুর যারা প্রতিদিন বিভিন্ন ভাবে স্পিচ দিয়ে তাদের ভিউয়ার্স বাড়াতে থাকেন, তারা এক এক সময় এক একজনকে টার্গেট করে একজনের উপর ভিত্তি করে তারা স্পিচ দিয়ে থাকেন। ওনারা কিন্তু সমন্বয় করে কোনো কথা বলেন না। যেমন কাউন্সিলের উচিত, যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে, হাজব্যান্ড কি বিনা কারণে বা অযৌক্তিক বা কোনো রকমের সমস্যা সৃষ্টি করলে তখন তার স্ত্রী স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করেন, অথবা স্ত্রী ভুল করলে তার হাজব্যান্ড সবসময় তার অবস্থানগত দিক থেকে তিনি তাকে তার অবস্থার উপর ভিত্তি করে পয়েন্ট অফ ভিউতে আলোচনা করবেন। উভয়কে পজিটিভলি উপস্থাপন করার একটা পর্যায়ে যখন দেখা যাবে যে কোনো রকমেই সমন্বয় করা সম্ভব নয়, তখন সেখানে তৃতীয় কোনো ব্যক্তি অথবা যিনি রেসপন্সিবল, যারা সমাজে কোনো টাকা পয়সা নিয়ে থাকেন না, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকেন, যারা মানুষের ভালোর জন্য বুদ্ধি দিয়ে থাকেন, এই ধরনের মানুষের কাছে যেতে হবে। যারা কাউন্সিলর অথবা যারা হুজুর, যারা মানুষের কাছে টাকা নিয়ে সংসার চালান, অথবা যারা বিভিন্ন রকম তদবির করে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ফি নিয়ে থাকেন, ওরা আপনাকে ঝুলিয়ে রাখবে এবং বিভিন্ন রকমের কথা বলে স্ত্রীকে স্ত্রীর মতো, স্বামীকে স্বামীর মতো, তারপরে সন্তানকে সন্তানের মতো, এক একজনকে এক এক রকমের বিভিন্ন রকমের আঙ্গিকে কথা সাজিয়ে তাদেরকে লালন পালন করবেন যেন তাদেরকে জীবী বাঁচিয়ে রাখা যায়, তাদের কাছ থেকে আরও তথ্য নেওয়া যায় এবং তাদের কাছ থেকে ডে বাই ডে পয়সা উপার্জন করা যায়। ঠিক তদ্রুপ ভিউয়ার্স যারা তৈরি করতে চান তারা কিন্তু কখনো সমন্বয়মূলকভাবে এক একজনের পয়েন্টের ভিত্তি করে দুইটা পয়েন্টকে তুলনামূলকভাবে কখনো কোনো উপস্থাপন করেন না। যেমন আমি কয়েকদিন আগে একজন কাউন্সিলরের স্পিচ শুনেছি। তিনি বলেছেন যে একজন পুরুষ যখন বাইরে অনেক ভালো, বাইরের মানুষের সাথে সুসম্পর্ক বজিয়ে রাখেন, বাইরের মানুষকে সবসময় বিনয় দিয়ে কথা বলেন, কিন্তু ঘরে আসলে পাগলামি করেন। ওটা ননসেন্স দ্য কাউন্সিলর ইজ। তো একজন পুরুষ যদি অসুস্থ হয়ে থাকে তিনি তো বাইরে কখনো সবসময় ভালো ব্যবহার করতে পারেন না। একজন ভদ্রমহিলা যদি পাগল হয়ে থাকেন তাহলে বাইরে সবসময় ভালো থাকবেন আর ঘরে এসে পাগলামি করতে পারেন না। তাহলে এই জিনিসগুলোকে আপনাকে উপস্থাপন করতে হয়। অর্থাৎ পাগলামি হয় কখন, একজনে আরেকজনের বিরুদ্ধে বলেন কখন, নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা রয়েছে। এই কথাগুলোকে আপনি একটার পিছে আরেকটাকে উপস্থাপন করে যখন উপস্থাপন করবেন তখনই দেখবেন একজন মানুষ শিখতে পারবে। তো যার কথা বলছিলাম যে পুরুষ পাগলামি করে, ছাগলামি করে, ঘরে এসে পিটাপিটি করে, অ্যাপ্রিসিয়েট করতে জানে না, অনেক রকমের পুরুষের বিরুদ্ধে উনি বলে গেলেন এবং উনি বারবার খুব নিজেকে জাহির করতে চেষ্টা করলেন। তো একটা আবার আপনি ওভাবে ভাবুন যে যেই পুরুষটা
ঘরে এসে পাগলামি করবে, বিনা কারণে উচ্ছৃঙ্খল আচরণ করবে, তারপরে তার সন্তানদের সাথে মিসবিহেভ করবে, সে তো সুস্থ নয়। ঠিক যদি আপনি মনে করেন যে কোনো কথার পিঠে কথা তৈরি না হয়, কোনো প্রবলেম ছাড়া একজন স্ত্রীও যদি তার হাজব্যান্ডকে অপমান অপদস্থ করে, বা একজন ভদ্র মহিলা তার আশেপাশে যারা রয়েছেন তাদেরকে বিনা কারণে অপদস্থ করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই বুঝতে হবে কোনো সমস্যা রয়েছে। অতএব আমরা সমাজে যখন বিচরণ করব, মানুষের কল্যাণের কথা চিন্তা করব, তখন উভয়ের কথা শুনে উভয়ের সঙ্গে আলোচনা করে সমন্বয় করার চেষ্টা করব, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু যারা আর্থিকভাবে বেনিফিটেড হওয়ার চেষ্টা করেন, অথবা নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করেন, অথবা ভাবেন যে আমি এর মাধ্যমে পয়সা ইনকাম করব, অথবা আমার ভিউয়ার্স বাড়িয়ে আমি টাকা উপার্জন করব, তাদের কাছ থেকে আপনি কখনো ভালো কোনো সিদ্ধান্ত পেতে পারেন না। সমাজে ওই ধরনের মানুষকে খুঁজে নিন যারা সমাজের কর্মকাণ্ডে মানুষকে ভালো বুদ্ধি দিয়ে মানুষকে শান্তিতে রাখার জন্য পরিকল্পনা করেন, এবং যারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণ চান। অতএব মানুষ তিনি যিনি সকলের ভালোর জন্য উভয়ের কথা শুনে সমন্বয় করে প্রকৃত কথাকে উপস্থাপন করেন। আর একটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।